হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে। ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশীর নাম হচ্ছে রংভরি একাদশী বা আমলকি একাদশী। মূলত আমলকি একাদশী নামেই ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী পরিচিত। আমলকি এই একাদশীর সঙ্গে আমলকি বৃক্ষের খুব নিবিড় সংযোগ রয়েছে। আর এই নিবিড় সংযোগ কিভাবে রয়েছে তা আজকে আমরা জানব। এছাড়াও আজকের ভিডিও থেকে আমরা জেনে নেব 2025 সালে শ্রী শ্রী আমলকি একাদশী ব্রত কবে আমাদের পালন করতে হবে, 9 মার্চ নাকি 10ই মার্চ। এই আমলকি একাদশী ব্রত কেন এত মাহাত্ম্যপূর্ণ, আর এছাড়াও এই আমলকি একাদশী ব্রত কিভাবে পালন করতে হবে বা একাদশীর পারণ মানে সারা বিশ্বে কখন পালন করবেন তার সময় তালিকা এই ভিডিও শেষে দেওয়া থাকবে। তাই আমার সকল সনাতনী ভক্তবৃন্দর কাছে অনুরোধ থাকলো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। প্রথমত আমরা সকলেই জানি যে আমরা যারা গৌর ভক্তবৃন্দ বা কৃষ্ণ ভক্তবৃন্দ, কৃষ্ণ অনুরাগী বৃন্দ, আমরা সকলেই সারা বছর ধরে অপেক্ষা করে থাকি এই গৌর পূর্ণিমা বা দোল পূর্ণিমার জন্য। আর এই গৌর পূর্ণিমা বা দোল পূর্ণিমা আর আগে যে একাদশী অর্থাৎ এই ফাল্গুন মাসের শুক্লপক্ষীয় যে একাদশী, সেই একাদশী হচ্ছে আমলকি একাদশী নামে পরিচিত। শাস্ত্র অনুসারে এই আমলকি একাদশীর দিনে ভগবান বিষ্ণুকে আমলকি তৈরি ভোগ নিবেদন করলে অনেক পুণ্য সুফল অর্জন করা যায়। এছাড়াও উল্লিখিত আছে যে এই আমলকি একাদশীর দিনে আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভী দানের ফল কিন্তু লাভ হয়। এ তো গেল আমলকি একাদশীর দিনে রাত্রি যাপন করার ফল। কেউ যদি না আমলকি একাদশীর দিনে আমলকি বৃক্ষের তলে রাত্রি যাপন করতে পারে, তবে এই একাদশীর দিনে আমলকি বৃক্ষের শুধুমাত্র স্মরণে মনে মনে আমরা যখন ভগবানকে স্মরণ করি, ভগবান যেমন অন্তর্যামী, তেমন ভাবে এই একাদশীর দিনে আমলকি একাদশীর দিনে আমলকি বৃক্ষের স্মরণেও কিন্তু গোদানের ফল লাভ হয়। এছাড়াও এই আমলকি ফলকে এই একাদশীর দিন ভক্ষণে 3 গুণ ফল মানে স্মরণে গোদানের ফল লাভ হয় আর ভক্ষণে তার 3 গুণ ফল লাভ হয়। এছাড়াও এই আমলকি বৃক্ষে কিন্তু বসবাস করে থাকেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সর্বদাই কিন্তু বসবাস করে থাকেন। আর এই আমলকি বৃক্ষের শাখা প্রশাখায়, প্রত্যেকটি শাখা প্রশাখায় পাতায় ঋষি দেবতা প্রজাপতিগণ বসবাস করেন। এই বৃক্ষকে মনে করা হয় বা বলা হয়ে থাকে সমস্ত বৃক্ষের আদি বা প্রাচীন বৃক্ষ, এবং তা পরম বৈষ্ণব নামেও কিন্তু খ্যাত। 2025 সালে এই আমলকি একাদশী ব্রত সারা বিশ্বে কিন্তু 2 দিন পালন করা হবে। আর মানে এই 9 মার্চ কোথাও কোথাও পালন করতে হবে আর 10ই মার্চ কোথাও কোথাও পালন করতে হবে। সারা বিশ্বের কোথায় কোথায় 9 মার্চ পালন করা হবে বা কোথায় 10ই মার্চ পালন করা হবে তা আমরা এক এক করে জেনে নেব। প্রথমত যে যারা ভারত এবং বাংলাদেশে রয়েছেন তাদের কিন্তু এই আমলকি একাদশী ব্রত পালন করতে হবে 10ই মার্চ সোমবার 2025। এশিয়ার বেশিরভাগ স্থানগুলিতে কিন্তু এই ব্রত পালন করতে হবে 10 তারিখে। তবে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার ব্রত পালন করতে হবে 9 মার্চ। এখন আমরা জেনে নেব 9 মার্চ কোন জায়গাগুলিতে ব্রত পালন করা হবে আমলকি একাদশী। আমেরিকা, কানাডা, মেক্সিকো, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পেরু, কলম্বিয়া, গায়ানা সহ উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশ, ইউক্রেন, গ্রিস, রোমানিয়া,
সার্বিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, ফিনল্যান্ড, রাশিয়া, সাইপ্রাস, জর্ডান, লেবানন, মিশর, সুদান, উগান্ডা, কঙ্গো। এই সমস্ত জায়গাগুলিতে আমলকি একাদশী ব্রত পালন করতে হবে 9 মার্চ। 10 মার্চ পালন করতে হবে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, জাপান, চীন সহ পূর্ব এশিয়া, মধ্য এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার সকল দেশ, মধ্যপ্রাচ্যের দুবাই, আরব আমিরাত, বাহরাইন, সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইউরোপের সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, লন্ডন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, ইটালি, স্পেন, পর্তুগাল, বেলজিয়াম, নেদারল্যান্ড, আয়ারল্যান্ড, সুইজারল্যান্ড, মাল্টা, অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া, চেক রিপাবলিক, পশ্চিম আফ্রিকার মালি, নাইজেরিয়া, লিবিয়া, ইথিওপিয়া, অ্যাঙ্গোলা, সাউথ আফ্রিকা, মরিশাস, সেশেলস, কুর্দিস্তান, ইরাক। এই সমস্ত জায়গাগুলিতে ব্রত পালন করতে হবে 10 মার্চ। ভক্তবৃন্দ, আমরা তো জানলাম কোথায় কোথায় 9 মার্চ, কোথায় কোথায় 10 মার্চ ব্রত পালন করতে হবে এবং ব্রতের পালন ও পরের দিনের তালিকা এর ভিডিও পরবর্তীতে মানে শেষে দেওয়া থাকবে। তার পূর্বে আমরা জেনে নেব এই শ্রী শ্রী আমলকি একাদশী ব্রত আমরা কিভাবে পালন করব। শ্রী শ্রী একাদশী ব্রত পালনের পূর্ব দিন ব্রতীকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে। ব্রতের দিন নির্জলা উপবাস বা কেউ ফলাহার গ্রহণ করে ব্রত পালন করবেন। এছাড়াও ব্রতের পরের দিন পারণের দিনও কিন্তু আমাদের নিরামিষ আহার গ্রহণ করতে হবে। তবে ব্রতের দিন আমাদের কি কি ফল খাওয়া যায় বা কি কি ফল আমরা গ্রহণ করতে পারবো সেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ফল মূল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, মিষ্টি আলু সেদ্ধ, আলু বাদাম ভুনা, আলু পায়েস, আলু চিপস ইত্যাদি। তবে যে কোনো কিছু মানে আলু ফ্রাই করার জন্য আমাদের বিশুদ্ধ খাঁটি ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করতে হয়। এই একাদশীর দিন এই সর্ষের তেল কিন্তু ব্যবহার করা উচিত নয়, কারণ শস্য দানা হচ্ছে পঞ্চশস্যের অন্তর্ভুক্ত। তাই এই দিন আমাদের একাদশীর দিন সর্ষের তৈরি তেল কিন্তু খাওয়া উচিত নয়। আর কি কি পঞ্চশস্য কি কি খাওয়া উচিত নয় এই দিন তা নিয়ে একটি ভিডিও দেওয়া আছে, অবশ্যই আপনারা দেখে নিতে পারেন এই চ্যানেলে, অবশ্যই আপনাদের উপকারে লাগবে। তবে বলি এই দিন কিন্তু কোনো রকম ওটস, বাজরা, চিয়া সিড, ভুট্টা জাতীয় খাবার, ধান জাতীয় খাবার, চালের তৈরি খাবার আর এছাড়াও হরলিক্স ইত্যাদি কিন্তু খাওয়া যায় না। আর সাবুদানা যদি বিশুদ্ধ সাবুদানা হয় তাহলে অবশ্যই আপনারা গ্রহণ করতে পারেন। আর তারপর বলি এই দিন অবশ্যই আপনারা বেশি বেশি করে ভগবানের নাম সংকীর্তন, ভগবানের হরিনাম সংকীর্তন, বিভিন্ন ভগবানের যে লীলা কাহিনী বা গীতা পাঠ, শ্রীমদ্ ভাগবত ইত্যাদি বেশি বেশি করে পাঠ করবেন, কারণ একাদশীর দিনে ভগবানকে সন্তুষ্ট করার জন্য অবশ্যই ভগবানের নাম গান করা উচিত। আর সবচেয়ে বড় কথা, এই একাদশীর দিনে আমলকি একাদশী ব্রতর মাহাত্ম্য কথা পাঠ করা বা শ্রবণ করা বাঞ্ছনীয়। যে কোনো একাদশীর দিনে সেই একাদশীর ব্রত কথা বা মাহাত্ম্য কথা কিন্তু পাঠ করতে হয় বা শ্রবণ করতে হয়। আর এই আমলকি একাদশীর পরের দিন আমরা যে পারণ করব সেই পারণ মন্ত্র কিন্তু আপনাদের পূর্বেই বলেছি, তবে আবারও একবার বলি, সেই পারণ মন্ত্র হচ্ছে অজ্ঞান তিমিরন্ধেস্য ব্রত নয়ব কেশব প্রসীদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এইভাবে অবশ্যই আপনারা পালন করবেন। আর ব্রতের পূর্ব দিন যে আমরা সংকল্পিত হব ভগবানের কাছে, ভগবানের চরণে শুদ্ধ বস্ত্র পরিধান করে স্নান করে ভগবানের কাছে আরতি প্রদান করে এই দিন আমরা যে সংকল্পিত হব ব্রতের দিন যে একাদশাং নিরাহার স্থিত্বা আহুম অপরে হনি ভক্ষ্যামি পুণ্ডরী কাক্ষ শরণম মে ভবাচ্যুতম ভব অচ্যুত। এইভাবে অবশ্যই আপনারা ভগবানের কাছে সংকল্পিত হবেন এবং অবশ্যই আপনারা এই একাদশীর যে পারণ মন্ত্র তা বলবেন এবং একাদশীর ব্রত মাহাত্ম্য কথা বেশি বেশি করে শ্রবণ করবেন এবং একাদশীর দিন অবশ্যই হরিনাম জপ সংকীর্তন অবশ্যই করা উচিত।
পারলে নির্জলা উপবাস করুন এবং কেউ যদি না পারেন অবশ্যই ফলাহার গ্রহণ করে একাদশী করতে হয় এবং একাদশীর দিন পঞ্চ রবি শস্য বর্জনীয়, কারণ একাদশীর দিনেই এই রবি শস্যতে পাপ লুকিয়ে থাকে, তাই অবশ্যই এই দিন পঞ্চ রবি শস্য বর্জনীয়। আর এই আমলকি একাদশী সঙ্গে যেহেতু আমলকি কথাটি জড়িয়ে আছে, অবশ্যই এই দিন ভগবানকে আমলকি তৈরি ভোগ অবশ্যই নিবেদন করবেন বা আমলকি ফল নিবেদন করবেন এবং আমলকি সেই প্রসাদী ফল আপনারা নিজেরা গ্রহণ করবেন। অবশ্যই বেশি বেশি করে আপনারা হরিনাম করবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তার পূর্বে আপনারা অবশ্যই এই সারা বিশ্বের যে পারণের তালিকা অবশ্যই দেখে নিন, এই তালিকাতে দেওয়া থাকলো। এর পরবর্তী ভিডিও থেকে আমরা পাঠ করব আপনাদের কাছে যে শ্রী শ্রী আমলকি একাদশী ব্রতের ব্রত মাহাত্ম্য কথা।